হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের আমার ছোট্ট একটি ব্লগে। এই যে আজকে আমরা গিয়েছিলাম এনআরভির সবচেয়ে বড় ফ্লো মার্কেট, মানে ওপেন মার্কেটে। প্রায় অনেক বছর, মানে 6 থেকে 7 বছর পরে আমি গিয়েছি। তো আপনাদের সাথে ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করছি। এটা আসলে জার্মানির অন্যতম বিশাল বড় ওপেন মার্কেট। এখানে প্রচুর মানুষ আসে, বিভিন্ন সিটি থেকে মানুষজন আসে দেখার জন্য, শপিং করার জন্য, কেউ স্টল নিয়ে বসার জন্য। এখানে এমন কিছু নাই যেটা আপনারা পাবেন না। ঘরের জিনিস সব কিছুই পাওয়া যায়, কার্পেট থেকে ধরে ওয়াশিং মেশিন, পুরনো নতুন সব ধরনের দোকান আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। মানে সবই তো সম্ভব না ছোট্ট একটা ভিডিওতে এতগুলা শেয়ার করা। আর বিশাল বড় মার্কেট এরিয়া, আসলে হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যাচ্ছিল। ঈদের আগে আমরা গিয়েছিলাম, জাস্ট হঠাৎ মনে পড়ছিল যে দেখে আসি কি মানে কি কি নতুন এসেছে, আর কিছু জিনিস যদি মনে করি প্রয়োজন সেটা নিয়ে আসব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারফিউম, কার্পেট শপ, তারপর অর্নামেন্ট শপ, ইলেকট্রিকের জিনিস ধরে আর কি সব কিছুই পাওয়া যায়। তো আমি একটু একটু করে হেঁটে হেঁটে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা আমার সাথে দেখতে থাকুন। এই যে ব্ল্যাঙ্কেট পাওয়া যাচ্ছে এখানে। কার্পেটের দোকান আমি যতটুকু খেয়াল করেছি অনেক বেশি কার্পেটের দোকান এইবার আমি দেখতে পারলাম, কারণ আমি যেহেতু 6-7 বছর আগে গিয়েছিলাম, তার মধ্যে আসলে আমার আর যাওয়া হয়নি। আমি যাই না বিকজ আমার ভালো লাগে না এত বেশি মানুষ প্রতি শনিবারে এখানে এই মার্কেটটা বসে। এই যে আপনারা ব্রেডের দোকান দেখতে পাচ্ছেন, শ্যাম্পু, সাবান সব কিছুরই দোকান রয়েছে। তো যা বলছিলাম, আসলে এত বেশি মানুষ হয়, এত বেশি গ্যাদারিং হয়, হাঁটার আসলে মানে স্কোপ পাওয়া যায় না। তো আমার খুব বেশি গ্যাদারিংও পছন্দ না। মানুষ একজন আরেকজনকে মনে হচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে হাঁটতেছে, এই অবস্থা। এখানে বিভিন্ন কালচারের কাপড় পাওয়া যায়, আরবি কাপড় থেকে ধরে সব ধরনের কাপড় পাওয়া যায়, নতুন পুরন সব ধরনেরই বললাম পাওয়া যায়। তো কিছু ট্রেডিশনাল ড্রেসও পাওয়া যায়, যেমন তুর্কিশ ওয়েডিং ট্রেডিশনাল ড্রেস, তারপরে হচ্ছে আরবিক ওয়েডিং ট্রেডিশনাল ড্রেস, লং ড্রেস, শর্ট ড্রেস, চেয়ার টেবিল সবই পাওয়া যায়, সবই পাওয়া যায়। আপনারা শুধু একটু ঘুরতে গেলেই দেখতে পারবেন যে এমন কিছু নাই যেটা আসলে পাওয়া যায় না। স্পিকার ধরে ধরে সবই। আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে, যেটা দেখলাম, আপনারা এখানে শপিং করতে আসলে অবশ্যই ক্যাশ নিয়ে আসতে হয়, যেটা আমার আগের ধারণা ছিল। এইবার আমি গিয়ে দেখলাম যে এখানে পেপল দিয়েও আপনারা শপিং করতে পারবেন। যদি ক্যাশ সাথে না থাকে কোনো টেনশন নাই, অনেক দোকানেই হচ্ছে ওরা লিখে রেখেছে ওরা পেপলে আপনাদের পেমেন্টটা ক্লিয়ার করতে পারবেন। সো এটা আমার কাছে দারুণ লেগেছে, কারণ নর্মালি ওপেন মার্কেটে ক্যাশ ছাড়া শপিং করা একটু টাফ হয়ে যায়। এখানে আপনারা অনলাইনে বা কার্ড দিয়েও পেমেন্ট করতে পারছেন। তো এই যে ওড়নার সব দেখাচ্ছিলাম, সুন্দর, আমার কাছে ভালোই লাগে। মনে করেন 1-2টা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে। আপনি একবার গেলে মনে করেন 2-4 ঘন্টা কিভাবে পাড়ি দিয়ে যাবে বুঝতেই পারবেন না। এই যে ক্রোকারিজের দোকানগুলো, গ্লাস প্লেট সব পাওয়া যায়। তো অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, বাট আমার যাওয়া হচ্ছিল না। এই বিগত কয়েক বছর যেহেতু যাওয়া হয়নি, সেই কারণে আসলে ভিডিও করা হয়নি। আজকে হুট করে কোনো রকম প্ল্যান ছাড়াই আর কি হুট করে মনে পড়লো যে আজকে হচ্ছে শনিবার, চলো দেখে আসি। আর এই যে লাইটের দোকান, আমরা আসলে লাইট কিনবো, বাট এইখান থেকে কিনবো না, জাস্ট দেখছিলাম কীরকম হয়। তো একটা আইডিয়া নিচ্ছিলাম আর কি। ভালোই, মানে দোকানে যে ধরনের লাইট পাওয়া যায় তারা সেই ধরনের লাইটগুলো নিয়েই ওপেন মার্কেটে বসে। কোয়ালিটি হয়তো বা সেম বা একটু উপর নিচ হতেই পারে, এটা স্বাভাবিক। দোকানের যেগুলা পাওয়া যায় এক্স্যাক্টলি সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। সো দামের উপর আসলে কোয়ালিটি ডিপেন্ড করে। তারপরে যে ডুবেট সেটগুলো পাওয়া যায়, বিছানার চাদর, ফ্লোর থেকে ধরে কিচেন পর্যন্ত সবই পাওয়া যায়। পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, কুর্দিশ কাপড়গুলো পাওয়া যাচ্ছে এখানে। ওয়েডিংয়ের ডেকোরেশন পাওয়া যায়, বার্থডে ডেকোরেশন পাওয়া যায়। মানে এমন কিছু নাই যে এখানে আপনারা পাবেন না। মানে খেয়াল করলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছুই পাবেন। সবজির দোকান রয়েছে, ফলের দোকান রয়েছে,
হাঁটলে আপনাদের কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে। যারা মনে করেন গ্যাদারিংয়ে হাঁটতে পছন্দ করেন তারা আসতে পারেন, দেখতে পারেন। এটা হচ্ছে গেলসেনকির্চেন সিটির নাম, আর এরিয়াটা হচ্ছে শালকের। এখানটায় হচ্ছে এই ওপেন মার্কেটটা প্রতি শনিবারে ওরা ওপেন করে। আর 1টা 1:30 বা হাইস্ট 2টা, আমার মানে ক্লোজিং টাইমটা মনে নাই, বা 1টার মানে ভিতরে আপনারা হচ্ছে শপিং করার চেষ্টা করবেন। এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এক একটা 300-400 ইউরো, কম দামিও আছে, 80-90-100 ইউরোর মধ্যেও আছে। এগুলো ওয়েডিং ড্রেস। তো ওই যে বললাম না, সবই পাওয়া যায়, কি পাওয়া যায় না, ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ সবই আছে এখানে। ঘরের আরাবিক এই ফ্রেমগুলোও পাওয়া যাচ্ছে সাজানোর জন্য। মানে 1 ইউরো থেকে ধরে 25 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট থেকে ধরে শুরু করে মানে কয়েকশো ইউরোর জিনিস আপনারা এখানে পাবেন। এই যে গার্ডেনিং এর জিনিস পাওয়া যায়, জুতা পাওয়া যায়, পুরনো নতুন সব ধরনের জুতা পাওয়া যায়। হাড়ি পাতিলও পুরনো পাবেন, খেলাধুলার জিনিস পাবেন। এই যে কাপড় চোপড়, এক সাইডে হচ্ছে নতুন জিনিসপত্র নিয়ে দোকান ওপেন করে, আর অন্য সাইডটা হচ্ছে পুরনো জিনিসপত্র নিয়ে দোকান ওপেন করে। আর দুই পাশ থেকে হাঁটার সময় খেয়াল করবেন, মানুষজন ডাকতে থাকবে 1 ইউরো, 1 ইউরো, কেউ ডাকবে 10 ইউরো, 10 ইউরো। সেইভাবে ডাকও শুনতে পাবেন এখানে আসলে। রাকিবের কাজে হচ্ছে একটা ছোট্ট পাখি এসেছিল, তার ঘাড়ের উপরে বসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন পাখিটা না যায় না, অনেকক্ষণ ধরে ওর উপরে ছিল। তো এইসব ঘোরা শেষ, তারপরে আমরা চলে আসছিলাম এসেন শহরে। এখানে হচ্ছে অ্যাথলেটিক্স খেলা চলছিল ইন্টারন্যাশনালি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা বেশি সময় না, 3 থেকে 4 মিনিট দাঁড়িয়ে দেখছিলাম। এটা হচ্ছিল পরের সপ্তাহ। তো ভালোই লাগছিল, দেখতে পাচ্ছেন লং জাম্প, হাই জাম্প, সুন্দর, আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু সময় ছিল না আসলে দাঁড়িয়ে দেখার। এটা ওপেন, কোনো টিকিট ছাড়াই আপনারা ভিতরে বসে সুন্দর দেখতে পাচ্ছেন, বাইরে থেকেও দেখা যাচ্ছে। এসএনের একদম মার্কেট স্টার যেটা, সেখানেই হচ্ছিল মেইন এরিয়াতে। তো আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।